গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার, না সরি তোমাদেরকে ভুলবার বললাম। আজকে হচ্ছে শনিবার, আর এখন আমি রান্না করছি হচ্ছে সকাল সকাল ডিম আলুর ঝোল। তো আর এখানের ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। তো এখনও ঝোল রান্না হয়নি, কারণ আমি এখন সবেমাত্র ডিম আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর আলু একটু সেদ্ধ করে নিলে পরে রান্না করতে কিন্তু অনেক ঝটপটে হয়ে যায়। আর প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে কালকে পুজো করেছিলাম, আর আজকে আমার শরীরটা অতটাও ভালো নেই, কারণ কি আমার এইবার এরকমটা হলো যে আমি পুরো উপোস ছিলাম, নির্জলা উপোস। তো আমি এরকমটা আমার সাথে কখনো হয়নি। এবার আমার সত্যি শরীর খুবই খারাপ, মানে ঘুম থেকে উঠতে পারছিলামই না। তো যেহেতু রাজ অফিস যাবে আর মামারও ঘরে খাওয়ার দাওয়ার দরকার, আর এমনিও আমাকে না উঠলে তো চলবে না, তাই জন্য মনের জোর করে উঠেছি। তো এই নিয়ে রাজ অনেক চিলেমিলি করছিল যে না তুমি ওঠো না, ছেড়ে দাও আজকের দিনটা, কিন্তু এভাবে তো চলবে না, সব কাজই করতে হবে। আর সেই জন্য এবার জানি না কেন এতটা শরীর খারাপ লাগছিল। ছোটোবেলা থেকে শিবরাত্রি করে আসছি, কত ছোট বয়স থেকে আমি শিবরাত্রি করি, তবু কোনোদিন আমার এরকমটা সমস্যা হয়নি। এবার কি হচ্ছে, শরীরটা এত আনইজি ফিল হচ্ছে, মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে, মানে এতটা নির্জলা উপোস করে আমি এবার একদমই অসুস্থ হয়ে পড়েছি। তো বলা যেতেই পারে যে পুজো করে আমি পরের দিন একদিন অসুস্থ পড়েছি, কিন্তু তা বললে তো চলবে না। পুজো তো প্রত্যেকটা মানুষকেই করতে হয়, আর আমরা করিও ভালোবেসে সেটা। কিন্তু এবার থেকে বুঝতে হবে যে নিজের শরীরটাকেও আমাকে চিন্তা করে তারপরে পুজোর যে নির্জলা সেইটা দেখতে হবে, কারণ ভগবান আমাকে এটা বলে দেয়নি যে আমি না খেয়ে অসুস্থ হয়ে যদি পুজো করি সেই পুজোটা কেমন হবে, তাই না? তো সেই জন্য আমি মনে করব আগে নিজেকে ঠিক রাখবো, তারপরে পুজোটা করব। তো মামামের ভালোর মানে সন্তানের ভালোর জন্যই নীল পুজো করে, তো সেই জন্য আমিও ছাড়িনি, আমিও করেছি, কিন্তু এরকমটা যে হবে আমি সত্যি কখনো ভাবিনি। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর ওই জন্য আমি বেশি কিছু করছি না, শুধু ডিমের ঝোলই করছি। রাজ বললো আর বেশি কিচ্ছু করতে হবে না, আর এখানে যে আলুগুলো থাকবে ডিমের সাথে ওইগুলো দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর মামামের জন্য মাছ আছে, পাবদা মাছ, তো ওর রান্নাটা পরে করে নেবো। এখন শুধু ওর জন্য একটা এমনি সেদ্ধ ডিম দিলাম, যেটা একটু ভেঙে ভেঙে মতো গেছে, ওটাই ওকে খাইয়ে দেবো, কারণ এটা ঝোলে দিলে আর কিছু দেখতে হবে না। আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই একটু আলুটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেসব আলুগুলো বেশি ছোট হয় সেগুলো দেখো কেমন ভেঙে ভেঙে যায়। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল তোমাদের সাথে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, আর তারপরে আর বেশিক্ষণ কন্টিনিউ করিনি বলতে পুরো রান্নাটা আমি আর তুলে ধরিনি। তো যতটা পেরেছিলাম ততটা করেছিলাম, আর তারপরে আমার এখন সব কাজই হয়ে গেছে। এখন প্রায় 11:10 মতন বাজে, রাজও খেয়ে বেরিয়ে গেছে, আর এখন আমি খাবো। তো কালকে যেহেতু আমি আসলে অনেক সেই বিয়ের আগে লাস্ট শিবরাত্রি করেছিলাম, তো তারপরে আর আমার এই বাড়িতে এসে না মানে এই নির্জলা উপোস করে পুজো দেওয়াটা হয়নি। তো যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকে আমি নীল পুজোটা করেছিলাম, যেহেতু সারাদিনে মানে মানে পুরো সাবু ফল খেয়েছিলাম, তো দেখলাম যে মানে শরীরটা একটু খারাপই লাগছিলো, রাতের থেকে শরীরটা খারাপ লাগছিলো। সকালবেলা উঠে অনেকটা শরীরটা খারাপ লাগে, মানে অনেকটা বলতে মানে একটা কেমন দুর্বল লাগছিলো আর কি। তাতে আমার অসুবিধা হয়নি, আমি রান্না সবই করেছি। মানে ডিমের ঝোল করেছি, রুটি করেছি, রাজ খেয়ে গেল, মামাকে খাওয়ালাম, সবই করছি। বাট কেমন একটা যেন শরীরটা দুর্বল লাগছে, তো সেই জন্য একটি বেশি কিছু রান্নাও করিনি। ডিম দিয়ে আলু দিয়ে কষা করে নিয়েছি, আর ওই আলুগুলোই মানে ডিমের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম ওগুলো একটু বেশি করে দিয়ে ওগুলো দিয়ে রাজকে রুটিতে দিয়ে দিয়েছি, আমিও এখন তাই খাবো। আর মা আমাকে ফোন করে বললো যে মা ওই মটর ডাল দিয়ে বড়া করেছে, তো সেটার একটা ঝোল করে, আমি আগের দিনও করেছিলাম, তো মা ওটা পাঠাবে। তাই আমি বললাম তাহলে আমি আর বেশি কিছু করবো না, কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তো মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি স্নান টান করে ঘুমটা হবে। আর একটা জিনিস আমি দেখলাম, উপোস করলে না মানে উপোস করলে ভাত টাত না খেলে ঘুম ঠিক আসতেই চায় না, মানে চোখের পাতা পড়েই না। দুপুরবেলা তো ঘুমাতেই পারলাম না, একটুখানি 10 মিনিট চোখ লাগলো, রাত্রেও অনেক রাত অবধি ঘুম হচ্ছে না, এপাশ ওপাশ করছে। যতই হোক আমরা বলি না, আমরা তো সাধারণ বাঙালি, আমাদের যতই যাই হয়ে যাক ভাত পেটে মানে লাগবেই। যার জন্য আমাদের মতো মানুষ বাইরে ঘুরতে টুরতে গেলে, ধরো বিদেশে, আমি যাইনি বিদেশ কোনোদিনও, আমি বলছি বিদেশে গেলে আমি অনেকের কাছ থেকে এরকম এক্সপিরিয়েন্স শুনেছি যে পাউরুটি মানে ব্রেড স্যান্ডউইচ, পিৎজা, তারপরে এইসব সেদ্ধ, তারপরে যত স্টিম খাবার এসব খেয়ে মানে শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ভাত পড়েনি, মানে বাঙালি ভাতে প্রিয়। তো একটা দুটো দিন পুজোর জন্য তো এরকম করতেই হয়, তো সেটাই আর কি। তো ওই জন্য আমার এমনি প্রবলেম হয়নি, বাট একটু কিরকম উইক লাগছে, মাথাটা একটু ঘোরানো হচ্ছে আর কি। ওই জন্য এখন আমি খেয়ে নেব, আর তোমাদেরকে তখন আর রান্নাটা দেখানো হয়নি।
ওই দেখো হট করে ক্যামেরাটার দিকে ওই দিকে তাকিয়েছি, দেখি ওই দেখো পিছন দিকে দেখা যাচ্ছে ওই যে। হ্যালো, হাত দেখাও, হাত। তো আমি এখন খেয়ে নিই, নাহলে বেশি শরীর খারাপ লাগবে। আর তোমরাও ভিডিওটার সাথে থাকো। তো এই হচ্ছে আমার আজকের ডিমের আর কি কষাটা। আমি সেরকম একটা ঝোল রাখিনি, কারণ মা বলছিল যে বড়ার তরকারি পাঠাবে, সেই জন্য আমি ঝোল বেশি রাখিনি। আর এখানে রুটি রয়েছে, আর একটা রুটি দেখে দেখো আধা মামা খেয়ে নিয়েছে। মামা রুটি শুধু শুধু খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য আমি ওর জন্য একটা এক্সট্রা করে রেখে ওকে ছিঁড়ে দিই আর ও খায়। তো এই হচ্ছে আমার রুটি, আর এই যে ডিমের ঝোলে বললাম না, ঝোল তো সেরকম হয়নি, একটু কষা টাইপের। আর এরকমই আর কি ডিমের আলুটাই রাজু বললো হ্যাঁ বেকার বেকার আবার আলু চচ্চড়ি এক্সট্রা করে করার তো কিছু হয়নি, এটা খেতে আলুর দম ফিলিংস হবে। তো সেই জন্য ডিম আর দেইনি, ডিম রয়ে গেছে ঘরে, ডিমটা দিয়ে ও ভাত খেয়ে গেছে, একটা ডিম দিয়ে আলু দিয়ে ভাত খেয়ে গেছে, আর এইটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেঘনাকে দেখো, মেঘনা কি করছে? মেঘনা রুটি খাচ্ছে, রুটি লাগবে ওর, আমি রুটি খেলেই ওর রুটি লাগবে, আমি ওর জন্য এক্সট্রা করি। মানে আজকে ওর দুধ রুটি খাওয়ার না আর কি, দুধ রুটি তো আর রোজ রোজ খাবে না, কালকে খেয়েছে, আজকে এমনি মানে আমাদের রুটি করলেই ওর জন্য আমি একটুখানি ছোটো করে একটা রুটি করে দিই, ও খায় ঘুরে 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 অনেকক্ষণ ধরে খায়। এই যে হ্যালো বন্ধুরা, বাবা বলে আমি ভালো আছি, দুষ্টু করি কেন? তো আমার খাওয়া হয়ে গেছে টিফিন, আর ভাবলাম যে অন্য কাজ করার থেকে আগে মামাকে একটু তেলটা মাখিয়ে স্নানটা করিয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখনই প্রায় 12টা মতো বাজে। ওদিকে আমার এখনও বিছনা তোলা হয়নি, কারণ মামাকে স্নান টান করিয়ে দিয়ে ওকে বম্মার ঘরে দিয়ে তারপরে বিছনাটা তুলবো। তো আজকে একটু কাজটা এদিক ওদিক হলো, মাঝে মধ্যে এরকমটাই হয়, মানে কাজ এদিক ওদিকে হয়, কারণ কি সবসময় আগে মামামের দিকটা আমি দেখি, কারণ ঘর পড়ে থাকলেও কোনো অসুবিধা নেই, কেউ এসে বলতেও পারবে না যে আমার ঘর পড়ে আছে বা ঘর নোংরা, কারণ আমার ঘরে ছোটো বাচ্চা আছে, আর কেউ বলতে এমনিও পারবে না, কারণ কি আমি ঘর সবসময় যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমি এই জানলার এই চেয়ারটার মধ্যেই ওকে খাবার খাওয়াই, আর এর মধ্যেই ওকে তেল মাখে, কারণ কি এইখানে ও আটকে থাকে আর কি, নামতে পারে না, নামার ক্ষমতাও পারে না, আর এই চেয়ার থেকে নিচে নামতে এখন অবধি পারে না। তো যেদিনকে শিখে যাবে ব্যাস সেদিনকে এটাও মানে আউট অফ সার্ভিস হয়ে যাবে, সেদিনকে এখানেও আর তেলও আর ভাত কিছুই করতে পারবো না। তো ওই জন্য এখানে আটকে রেখে মাখাই, আর কিছুতেই তেল মাখাতে দেবে না আর কি, সেই জন্যই আর কি ছাড়াছাড়ি করাচ্ছে। যেহেতু ক্যামেরাটা অন রয়েছে, ওকে বলে রেখেছি দেখো ভিডিও হচ্ছে, তোমাকে সবাই দেখছে, তাই তুমি তেল মাখো। তো সেই জন্যই কিন্তু একটু বুঝে সুঝে আর কি তেল মাখছে। আর যখন আরেকটু ছোটো ছিল, মানে অনেকটা ছোটো ছিল, তখন বিছনায় একটা ম্যাট পেতে, সুন্দর ওর ম্যাট আছে, ওই ম্যাটের মধ্যে শুইয়ে রেখে তারপরে ওকে তেল মাখাতাম, মানে কত সুন্দর মালিশ হতো। কিন্তু এখন আর সেই সুযোগটা পাই না, কারণ এখন মামাকে শুয়ে তেল মাখাতে গেলে ও হয়তো উঠে গিয়ে আমাকে শুয়ে তেল মাখিয়ে দেবে, সেজন্য সেটা আর হয় না। তো এইভাবে দাঁড় করিয়ে তেল মাখাই, যতটা আর কি হয়, যতটা আর কি মেসেজ হয়। নতুন জামা পড়েছ? রোজ একটা করে নতুন জামা, কালকে আবার পরবি, কত এখনো আছে, কি সুন্দর জামাটা দেখি। ও মা, মিকি টম অ্যান্ড জেরি আছে, টম অ্যান্ড জেরি, তাই তো? দুটো পুতুল দেখো, দুটো পুতুল, একটু তাকাও না বাবা, একটু তাকাও না গো, থাক থাকাতে হবে না, যাও আমি চলে যাচ্ছি, আসো আসো আমার কাছে আসো, হাত ধরো মামা, হাত ধরো।
এখানে দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি, মামা আমার জন্য রান্না করব। তো এটা একদম সিম্পলভাবেই রান্না করব, কারণ কি ওকে আর অত বেশি মাছের ঝোলে হেভি কিছু খাওয়াই না। ওকে কোনো তরকারি বেশি আমি রিচ করি না, কারণ এখন এতটাই ছোট বয়স, এখন সবে মাত্র ওর মানে তৈরি হওয়ার সময়। তো এখনই যদি ওকে বেশি রিচ খাইয়ে দিই সেটা ঠিক না, ওই জন্য এখানে পাতলা করেই ঝোল করি আমি বেশিরভাগই দিনেই। তো এখানে তো মাংসের ঝোলও যে করি না, স্টু টাইপেরই হয়, অনেক কমই আমি ওকে মশলাটা খাওয়াই, কারণ এখন থেকেই মশলা খাওয়া শুরু হলে আর দেখতে হবে না, আর সারা জীবন তো পড়েই রয়েছে। তো এখানে আমি মাছ দুটোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দুটো মাছ কেন করছি বলো তো, একবারে রাতের জন্য করে রেখে দিচ্ছি, যাতে রাত্রে আর করতে না হয়। বললাম না শরীরটা তো অতটাও ভালো না যে মানে আবার কিছু করবো, ওই জন্য কতক্ষণ অবধি ব্লগটাই কন্টিনিউ করবো সেটাই বুঝতে পারছি না, আজকে এতটাই আমার শরীরটা খারাপ লাগছে। তো এখানে মাছ দুটোকে নুন হলুদ দিয়ে একটু অল্প তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ এই পাবদা মাছ কড়াইতে দিলেই যে কী পরিমাণ ফাটতে শুরু করে। তো আমাকে এক দিদি বলেছিল যে তেলের মধ্যে অল্প একটু তেল যখন গরম হবে তাওয়াতে, তখন একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিলে নাকি তুলনায় পরিমাণে কিছুটা কম ফাটে। বাট আমি ওটা করেছিলাম, হয়তো একটু কমই ফেটেছিল, বাট তবুও কিন্তু ফাটে। তো আর মাছ বোয়াল মাছগুলো তাও ঢেকে ভাজি, বাট পাবদা মাছটা ঢাকি না, ওই একটু ফাটতে থাকে। তো শরীরটা আমার এতটাই খারাপ লাগছে যে মামামের মাছের ঝোলটা করা হয়ে গেছে, আর এখন আমার খুবই মানে একটা টায়ার্ডনেস লাগছে। তার জন্য আমি তাড়াতাড়ি করে গ্লাসের মধ্যে গ্লুকন-ডি বানিয়ে খেয়ে নিচ্ছি, যাতে আমার কোনোভাবেই মানে আমি যাতে হট করে পড়ে না যাই বা অজ্ঞান না হয়ে যাই, সেই জন্য মানে আমার শরীর খুব খারাপ, মাথাটা একটু ঝিমঝিম করে ঘুরছে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নানটা করে না একটু মনে হচ্ছে মানে ভালো লাগছে, তবুও মনে হচ্ছে দুপুরে একটু ঘুম না দিলে আমার শরীর ঠিকই হবে না। আমি কাজ করার আগে আজকে অনেকক্ষণ শুয়েছিলাম, মানে এই প্রথমবার আমি কাজ করতে করতে 10 মিনিট মতন বিছনায় মানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, যে আমি পারছি না, একটু রেস্ট নিয়েই নি। আর এখন দেবো পুজো, এখন 1:35 মতো বাজে, 1:30 মতনই বাজে, পুরোপুরিও 35 হয়নি। তো এখন পুজো দেবো, আর তারপর মামামকে খাওয়াবো। ওই যে এসে গেছে মামাম, এই জাস্ট আসলো মাম্মা। আর মামামের মাছের ঝোলটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তখন তো শুধু ওই অবধি দেখি, আর মাছটা আমার রান্না করা হয়ে গেছিলো। ওর মাছের ঝোল আর সেরকম কি স্পেসিফিক দেখাবো, কারণ কি ওরটা তো একদম নর্মাল কালো জিরে দিয়ে পাতলা ঝোল, তাই জন্য আর কিছু দেখাইনি। এখন ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মামামের মাছের ঝোল, পাতলা পাতলা একদম গঙ্গার জলের মতো। তো আমি আর যেহেতু পুজো দেবো, তাই আমি আর মানে এগুলোর মধ্যে হাত দেবো না, জাস্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বসবো এখন আমি খেতে, কারণ মামামের খাওয়ানো হয়ে গেছে প্রায় অনেকক্ষণ। তো আজকে বলছি না বারবার করে শুয়ে পড়ছি। তো এখন অল্প একটু ভাত নিয়েছি, ভাত আমি এটুকুই খাই অবশ্য। আর মা আমার জন্য, এই যে আমার আর রাজের জন্য বড়ার তরকারি পাঠিয়েছে। মা বললো যে আমি তো এটা ভালোবাসি, আমরা দুজনেই ভালোবাসি, রাজ তো খুবই ভালোবাসে বড়ার তরকারি, সেই জন্য মা একবার একটু পাঠিয়েছে করে। এখন এটা দিয়ে একটু খাবো, আর তো এখানে তো ডিমের কষা রয়েছে, এটা খাবো ব্যাস। গো আবে পুতুল বল, তুই বল, তোকে বলতে হবে না পুতুল। পুতুলকে wants to play, তারপর পুতুল বল রেন রেন। তো এখন সময় হয়েছে সন্ধ্যে 6:30, আর আজকের ভিডিওটা আমি এর বেশি কন্টিনিউ করব না, কারণ আমার শরীরটা একদম ভালো নেই, তোমাদেরকে সকাল থেকেই বলেছিলাম। তাই জন্য আজকে সত্যি আর পারছি না, মনে হচ্ছে রেস্ট করলে একটু ভালো লাগবে। কালকে অবশ্যই শরীর ভালো লাগলে তোমাদের সাথে ভিডিও বানাবো, আর ভিডিও অবশ্যই শেয়ার করব, কারণ কাল পয়লা বৈশাখ দিনটা অবশ্যই ভালোভাবে কাটাবো তার জন্য। আর এখানে 2 কাপ চা করে নিয়েছি, মানে আমার আর রাজের। আর এখানে মামামকে সবেমাত্র দুধ দিয়ে গেছি, দিয়ে ও মানে খেয়ে আর কি একটু শুয়ে রয়েছে, আর আমরা এখন চাটা নিয়ে এই জাস্ট বসলাম। তো অনেক ভাবছিলাম যে চেষ্টা করে যে না আর একটু কন্টিনিউ করবো, কিন্তু করতে পারলাম না। আর হ্যাঁ, অবশেষে তোমাদেরকে আজকে আমাদের এখানে যে চড়ক পুজো হচ্ছে তার একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আমি যাইনি, কিন্তু ভাই আমাকে এই ক্লিপটা খুব ভালোবেসে এনে দিয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য। যারা তোমরা পুজো পার্বণ দেখতে ভালোবাসো, বা যাদের ওখানে এগুলো হয় না, তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো টাটা।